আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাওয়ার একটা কৌশল শিখিয়ে দেই। আপনারা এমন ভাবে নিজের গুনাহের জন্য লজ্জিত হইবেন, নিজের খারাপ কাজের জন্য লজ্জিত হইবেন, নিজের খারাপ কর্মের জন্য অনুতপ্ত হইবেন। অনুতপ্ত হইয়া দুই হাত তুলিয়া যখন বলবেন, মালিক আমারে মাফ করে দাও, আমারে ক্ষমা করে দাও। বান্দা যখন নিজের কর্মের জন্য অনুতপ্ত হয়, খারাপ কাজের জন্য যখন বান্দা অনুতপ্ত হয়, বান্দা যখন লজ্জিত হয় নিজের গুনাহের জন্য, তখন আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে বান্দা, বান্দার মাথায় হাত বুলিয়ে আমার আল্লাহ বলে, বান্দা তোর সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। ধীরে ধীরে বলুন না সুবহানাল্লাহ। বান্দা এমন ভাবে নিজের গুনাহের জন্য যদি লজ্জিত হও, নিজের খারাপ কাজের জন্য বান্দা যদি তুমি লজ্জিত হও, অনুতপ্ত হও, আমার আল্লাহ তোমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলবে, বান্দা তোর সমস্ত গুনাহগুলোকে আমি মাফ করে দিয়া জান্নাতি মেহমান হিসাবে ঘোষণা দিয়ে দিলাম। ধীরে বলুন না সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন, একটু অন্তরে কানটা লাগায় শুনেন। এমন ভাবে লজ্জিত হওয়াটাকে, অনুতপ্ত হওয়াটাকে আমার আল্লাহ পছন্দ করেন। যে ব্যক্তি তার খারাপ কাজের জন্য, খারাপ গুনাহের জন্য লজ্জিত হয়, যে ব্যক্তি তার খারাপ গুনাহের জন্য অনুতপ্ত হয়, আমার আল্লাহ রব্বুল আলামিন সেই ব্যক্তিকে মাফ করে দিয়া, সেই ব্যক্তিকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, ক্ষমা করে দিয়া জান্নাতি মেহমান ঘোষণা দিয়ে দেয়। যদি বলুন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। একটা দৃষ্টান্ত দেয়, একটা ঘটনা শোনাই, কেমন ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই লজ্জিত হওয়াটাকে মাফ করে দিয়া জান্নাতি মেহমান ঘোষণা দিয়ে দেয়। মুহতারাম হাজিরিন, একবার বিশ্বনবীর দরবারে আসিয়া এক যুবক আসিয়া ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ের নবী, আপনি আমারে তওবা করাইয়া দেন, আপনি আমার এমন ভাবে তওবা করাইয়া দেন, আপনার হাতে হাত রাখিয়া তওবা করাইয়া দেন। আমি আমার গুনাহের জন্য লজ্জিত, আমি আমার খারাপ কাজের জন্য লজ্জিত, আমি আমার খারাপ কর্মের জন্য লজ্জিত। ও নবী, আপনার হাতে হাত রাখিয়া আমারে তওবা করাইয়া দেন। যখন যুবকটা বলতেছে, নবী আমার ডাক দিয়ে বলে, ও যুবক রে, ও যুবক, কি গুনাহ করে ফেলেছস? এমন সময় যুবকটা ডাক দিয়ে বলে, নবী গো, এই মক্কা মদিনার শহরের মধ্যে, এই মক্কা মদিনার শহরের মধ্যে যতগুলো মানুষ মারা যায়, যতগুলো মানুষ মারা যায়, সমস্ত মানুষের আমি কাফন চুরি করে বলি। তখন আমার নবী ডাক দিয়ে বলে, ও যুবক, কি শুনাইলি রে যুবক? মানুষের শেষ বিদায়ের সময়, শেষ সময়ে মানুষ শুধু 3 টুকরা বা 5 টুকরা কাপড় নিয়ে যায়, শুধু 5 টুকরা 3 টুকরা কাপড় নিয়ে যায়। তুই এটাও চুরি করে ফেলিস। দুনিয়ার জমিনের মধ্যে কি তুই আর কোনো কাজ পাস নাই? দুনিয়ার জমিনের মধ্যে কি তুই আর কোনো ব্যবসা পাস নাই? এই ব্যবসাটাই তোকে করতে হবে, তোকে কি এই ব্যবসাটাই করতে হবে। এবার ডাক দিয়ে বলে, নবী, ও যুবক, তোর খারাপ কাজের জন্য, এই কাজের জন্য, এই গুনাহের জন্য তুই লজ্জিত হ, অনুতপ্ত হ, আমার আল্লাহ তোকে অবশ্যই অবশ্যই মাফ করে দিবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এমন সময় যুবকটা ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ের নবী, আমি শুধু এই গুনাহের জন্য লজ্জিত না, আমি এই খারাপ কাজের জন্য লজ্জিত না, শুধু আমি এই খারাপ কাজের জন্য লজ্জিত না, আমি আরো একটা বড় খারাপ কাজ করে ফেলেছি। আমি সেই গুনাহের জন্য লজ্জিত, সেই গুনাহটা আমাকে সমস্ত সময় কাঁদায়, সেই গুনাহটা আমাকে সব সময় কাঁদায়। নবী গো, এই গুনাহ কি আমার আল্লাহ মাফ করবে? নবী আবার ডাক দিয়ে বলে, যুবক রে, কি গুনাহ করে ফেলছস বল। আমার আল্লাহ সমস্ত গুনাহ মাফ করার জন্য প্রস্তুত আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। বান্দা যখন লজ্জিত হয়, বান্দা যখন অনুতপ্ত হয়, আমার আল্লাহ তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন সময় যুবকটা ডাক দিয়ে বলে, নবী গো,
ও মায়ার নবী, অনেক দিন যাবত এই মক্কা মদিনার শহরের মধ্যে অনেক দিন যাবত কোনো মানুষ মারা যায় না। আমার কাজটাও ভালো চলে না, আমার ব্যবসাটাও ভালো চলে না। হঠাৎ করে শুনি পাশের এলাকায় একটা মহিলা মারা গেছে। হঠাৎ করে শুনি যে মহিলাটা মারা গেছে। আমি তার জানাজায় শরীক হই, তার দাফন কাফনে আমি শরীক হইয়া তার দাফন কাফনগুলোকে শেষ করে ফেলি। তার দাফন কাফনগুলোকে শেষ করিয়া যখন জায়গা নির্জুম হয়ে যায়, যখন জায়গাটা নিরিবিলি হয়ে যায়, যখন জায়গাটা এমন ভাবে নির্জুম হয়ে যায়, আমি আস্তে আস্তে গোরস্থানের ভিতরে যাইয়া মাটিগুলোকে সরাইয়া, বাঁশগুলোকে সরাইয়া ওই মহিলাটার কাপড় চুরি করে ফেলি। তাকাইয়া দেখি, কাপড় চুরি করার পরে তাকাইয়া দেখি ওই মহিলাটা এত রমণীক, এত সুন্দরী আমি আর দুনিয়ার জমিনে আরেকটা দেখি নাই। এত সুন্দরী আমি শয়তানের অসুয়াশায় পড়িয়া, শয়তানের ধোঁকায় পড়িয়া, মুসলমান ভাইরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন, শয়তানের অসুয়াশায় পড়িয়া, শয়তানের ধোঁকায় পড়িয়া ওই মহিলার সাথে খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, ওই মহিলার সাথে গুনাহে লিপ্ত হয়ে যায়, ওই মহিলার সাথে আমি খারাপ ব্যভিচারে লিপ্ত হয়ে যাই। ও নবী গো, এই গুনাহটা আমারে কাদায়, এই গুনাহ কি আমার আল্লাহ মাফ করবে? এবার নবী ডাকতে বলে, ও যুবক, কি শুনাইলি? তুই আমার দরবার থেকে দূর হ। নবী রাগান্বিত হইয়া বলছে, তুই আমার দরবার থেকে দূর হ, তুই আমার কাছ থেকে দূর হ, তোর মতো যুবকের কোনো প্রয়োজন নাই। নবী কিন্তু রাগান্বিত হইয়া এই কথা বলছে, মনে রাখবেন কিন্তু নবী রাগান্বিত হইয়া বলছে, আমার দরবার থেকে দূর হ, আমার কাছ থেকে দূর হ। নবীকে ভয় পাইয়া ওই যুবকটা চলে আসছে। আসার পরে শুধু অনুতপ্ত হয়, শুধু লজ্জিত হয়, তার যে খারাপ কাজটা করে ফেলছে সেই খারাপ কাজের জন্য লজ্জিত হয়, সেই খারাপ কাজের জন্য অনুতপ্ত হয়, যে গুনাহগুলোকে করে ফেলেছে, নিশি রজনীতে যে গুনাহগুলোকে করে ফেলেছে, রাতের আধারে যে গুনাহ করছে, দিনের আলোতে যে গুনাহ করছে, সেই গুনাহের জন্য লজ্জিত, সেই খারাপ কাজের জন্য লজ্জিত হইয়া শুধু কান্দে আর চোখের পানি ফেলায়, বলে মালিক আমার গুনাহগুলোকে মাফ করে দাও না। এমন ভাবে কাঁদে, সব সময় কাঁদে, না খাইয়া গাছের লতা পাতা চিবায়, শুধু আর কান্দে নিজের গুনাহের জন্য লজ্জিত হইয়া, অনুতপ্ত হইয়া শুধু কাঁদে, মালিক আমারে মাফ করে দাও না, আমারে ক্ষমা করে দাও না। এমন ভাবে সব সময় শুধু কাঁদতে থাকে। এমন সময় হঠাৎ করে আবার নবীর দরবারে হাজির হয়ে গেছে। ডাক দিয়ে বলে, নবী গো, আপনি না উম্মতের কান্দারি নবী, আপনি না উম্মতের জন্য কাঁদবেন। ওই কিয়ামতের ময়দানে, মুসিবতের দিন, ওই ভয়াবহ দিনে আপনি না শুধু উম্মতের জন্য কাঁদবেন। আপনি একটু আপনার হাতে হাত রাখিয়ে আমারে তওবা করাইয়া দেন। হয়তো আমার আল্লাহ আপনার হাতে হাত রাখিয়ে তওবা করানোর কারণে আমার আল্লাহ হয়তো আমাকে কবুল করে নেবে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আসিয়া ডাক দিয়ে বলে, নবী গো, এই লজ্জিত হওয়াটাকে, এই অনুতপ্ত হওয়াটাকে আমার আল্লাহ পছন্দ করে নিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ।